সুপ্রভাত বন্ধুরা, দিন যাপনা গল্প আমরা চলে এলাম অনেক দিন পর একটা ডেলি ব্লগ নিয়ে। তো মাঝখানে আমরা ঘোরা এইসবের ব্লগ দিচ্ছিলাম, তো ভাবলাম ডেলি ব্লগ কন্টেন্ট দেওয়া হচ্ছে না, সময়ও হচ্ছে না। তো আজকে যদি ছুটির দিন, তো স্কুলও আমার ছুটি, সবাই বেড়ানোর জন্য আজকে ফ্রাইডে ছুটি দিয়েছে আর হাজব্যান্ডেরও ছুটি, তাই আমরা চলে এলাম একটা ডেলি ব্লগ নিয়ে। তো এখন দেখো টোস্টারে টোস্ট বসিয়ে দিয়েছি আর স্নান টান করে সব কাজ সারা হয়ে গেছে। এখন আমরা টিফিনটা করে নেবো, ব্রেড খাবো। আর ওদিকে দেখো কি রান্না হচ্ছে, মানে রান্না হয়নি, তার জন্য প্রিপারেশান চলছে। তো চলো দেখি। তো এই দেখো এদিকে চিকেন ধোয়া হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, আর তার মানে বোঝাই যাচ্ছে যে আজকে আমাদের চিকেন হবে। তো চিকেনের আজকে অন্য একটা রেসিপি তৈরি হবে। দিনের মতো চিকেন, মানে ওই নর্মাল যে চিকেন আমরা বাড়িতে খাই, তো সেরকম করব না, আজকে একটা অন্য স্টাইলের চিকেন রান্না করব। তাই এখনও বাজার থেকে জাস্ট এলো, আর চিকেনটা বলছে আমি ধুয়ে দিচ্ছি, তো চিকেনটাও ধুয়ে দিচ্ছি। আর এখানে আমি ব্রেকফাস্টটা রেডি করছি। তো খেয়ে দে তারপরে রান্নার জন্য সব কিছু রেডি করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে তো ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে তোমরা দেখলেই আজকে ব্রেড বানিয়েছে, মানে বাটার টোস্ট, তো সেটা খেলাম। আর ওইদিকেও রান্না বান্না শুরু করবে। তো আজকে রান্না করবে বললো চিকেন ভর্তা। তো চিকেন ভর্তা কীভাবে রান্না করছে সেটা তোমরা আজকে আমাদের ব্লগে দেখতে পাবে। তো তার জন্য পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে। তো অনেকদিন পর আমরা আজকে ডেইলি ব্লগ নিয়ে এলাম। তো চলো কীভাবে চিকেন ভর্তা বানাচ্ছে একবার গিয়ে আমরা দেখে নিই। তো চিকেন ভর্তা তৈরি করার জন্য আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে জল দিয়ে দিলাম। আর জলটা যে একটু গরম হয়েছে তখন আমি তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা গোলমরিচ দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলো আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে দেখো জল থেকে একটু ফেনা ফেনা বেরোচ্ছে। তো এই ফেনাগুলো আমি এবার পরিষ্কার করে নেব। তো ফেনাগুলো ভালো করে পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি এটাতে ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। দেখো জল পুরো ফুটতে শুরু করে দিয়েছে, আর ঢাকনা চাপা দিয়ে দিলাম ওই ফেনাগুলো পরিষ্কার করে। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হোক। তো দেখো 5-7 মিনিট পর আমি চলে এসেছি, ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখো ফেনাগুলো পুরো ক্লিয়ার হয়ে গেছে। এবার আমি একটা চিমটে দিয়ে চিকেনগুলো একটা পাত্রে তুলে রাখবো, আর চিকেনগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। তো দেখো চিকেনগুলো সব আমি পাত্রে ঢেলে রেখেছি। এবার ঠান্ডা হলে আমি একটা ফর্ক দিয়ে আর এই চিমটেটা দিয়ে চিকেনগুলো একটুখানি স্ম্যাশ করে নিচ্ছি, ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি, কিন্তু খুব বেশি করব না। আর এই যে স্টকটা আছে এটা আমি রেখে দেবো, একদমই কিন্তু ফেলবে না। তো এই স্টকটা দিয়ে রান্না হবে। তারপর আমি কড়াইতে আবার সাদা তেল দিলাম, কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো যে একটু লালচে লালচে হয়ে এসে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যাচ্ছে। তো এবার আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কাজু বাদাম। তো একটু কাজু বাদাম দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি টমেটো। তো টমেটোগুলো আমি খুব ছোটো ছোটো করিনি, কারণ এটাকে আমি যেহেতু পেস্ট করব। আর দিয়ে দিচ্ছি একটু টমেটো যাতে মজে যায় ভালো করে, তার জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীরি রেড চিলি। তো সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো, আর যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে দেখো ভালো তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত তেল। এবার আমি এর মধ্যে অ্যাড করব যে চিকেন সেদ্ধ করে যে স্টকটা পেয়েছিলাম, তো সেই স্টকটা আমি অ্যাড করছি। তো যেহেতু এটা একটু বেশি গাঢ়ভাবে রান্না করব, তাই খুব বেশি পুরো স্টকটাই আবার তোমরা দিয়ে দিও না, পরিমাণ মতো স্টকটা দেবে। আর দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেবে। ফোটানো হয়ে গেলে যখন এটা একটু গাঢ় হবে তখন আমি এটাকে পেস্ট করে নেব। তো এই দেখো রান্না পর্ব চলছে। তো নতুন একটা আইটেম আজকে মানে করছি, জানি না কেমন হবে, আশা করি ভালো হবে। তো চলো, চিকেন তো এমনি খাই, তাই ভালো একটু নতুন নতুন কিছু রান্না করি। মশলাটা কষিয়ে নিয়ে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি, ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে আমি দেখো 3টে ডিমও সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি বাটার। আর বাটারটা যে গলে গেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, সাদা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো, একটু ভাজা ভাজা করে নেব। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি
হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য দিয়ে দেবো নর্মাল লঙ্কার গুঁড়ো। তো একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে ভালো করে নিয়ে এর মধ্যে যেহেতু মশলাটা শুকনো শুকনো তাই এটার মধ্যে আবার একটুখানি স্টক মিশিয়ে নেব। তো চিকেন স্টক যেটা ছিল সেটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর যেই পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে এবার অ্যাড করছি। এবার এটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে একদম। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে এবার আমি বাটি ধুয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটা কষার জন্য এবার আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দিয়ে দেখছি 5 মিনিট পর দেখো ভালোই ফুটে উঠেছে একদম। এবার আমি এর মধ্যে যে চিকেনগুলো ছিঁড়ে রেখেছিলাম, যে চিকেনের টুকরোগুলো সেগুলো এবার আমি এটার মধ্যে দিয়ে চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এর মধ্যে আবার একটু চিকেন স্টক অ্যাড করছি একটু পাতলা করার জন্য। তারপর আমি এটাকে ফুটাতে দেবো, কিন্তু খুব বেশি পাতলা কিন্তু হবে না, একটু মানে মাখামাখাই ভাব থাকবে। তাই অল্প পরিমাণ স্টকটা দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এবার দেখো পুরো বাইরে থেকে দেখা যাচ্ছে পুরো ফুটে উঠেছে। তো একদম রেডি আমার এই চিকেন ভর্তা। তো এখনও কিছু জিনিস আমাকে এখানে অ্যাড করতে হবে, তো চলো দেখে নিই। এখন দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, একটুখানি হাতে ডলে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো, অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করে ডিমটা রেখেছিলাম, ওই ডিমটা পিস পিস করে কেটে নিয়েছি। এবার এই ডিমের টুকরোগুলো এর মধ্যে আমি অ্যাড করছি। এই ডিমের টুকরোগুলো দিয়েও আমাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না, জাস্ট হালকা করে নেব। তো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি অ্যাড করছি ধনেপাতা কুচি দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেব। না একটু নেড়ে ঢাকনাটা দিয়ে গ্যাসও অফ করে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এবার দেখো আমি একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। তো তোমরা এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি তো ভেবেছি আরেকবার করব। তোমরা কিন্তু এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারো। রেডি চিকেন ভর্তা, আজকে লাঞ্চটা মানে জমে যাবে। তো রেডি হয়ে গেছে দেখো আমাদের চিকেন ভর্তা, আর উপরে ডেকোরেশনও করে দিয়েছে ও সুন্দরভাবে। তো ওইদিকে তো দেখো ও রান্না করতে ব্যস্ত, রান্না চলছে এখন আমাদের। আর আজকে অনেকদিন পরে বাড়িতে আছি, আর অনেকদিন পরে আজকে একটু ভালো মন্দ রান্না হচ্ছে, মানে এমনি তো মাছ ঝোল ভাত এসব রান্না তো হয়ই। তো আজকে যেহেতু ওদিকে ও বললো তোমার কী বানাচ্ছে চিকেন ভর্তা, আর আমি ভাবলাম ঠিক আছে ও যখন চিকেন ভর্তা বানাচ্ছে তা আমি ফালতু বসে থাকবো কেন, তো আমি বানাবো হচ্ছে তন্দুরি। তো ওইদিকে রান্না চলছে চিকেন ভর্তা, আর আমি এখন তন্দুরি প্রিপারেশনটা রেডি করে রেখেছি, আগে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার এটাকে এখন গ্রিল করব। তো চলো তন্দুরি কাবাবটা করে নিই। তো এই দেখো এখানে চিকেন ম্যারিনেট করে রাখা, এটা হবে তন্দুরি। তো দেখো রেডি করছে এখন। অনেকদিন পরে একটু জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে আজকে। এখন তো আর ছুটি সেভাবে পাওয়াই হয় না। আর ও আমার হাতের তন্দুরিটা খেতে ভালোই বাসে, তো তাই বানাচ্ছি একটু চিকেন তন্দুরি। আর যেহেতু বানাবো পিস পোলাও, তাই জন্য ভাতটাকে করে নিচ্ছি, করে নিয়ে ভাতটা ঠান্ডা করে নিয়েছি। আর কড়াইতে সাদা তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি ভাতটাকে এর মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। সাদা তেল আর ঘি গরম করেছি, তো এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কড়াইশুঁটিগুলো, যেহেতু পিস পোলাই বানাবো তাই পিসগুলো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুন চিনি দিয়ে দেবো, অ্যাড করব। তো পরিমাণ মতো নুন চিনি দিয়ে একটুখানি আবার একটু নাড়াচাড়া করে নেব। নুন চিনি দেওয়ার পরে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে দেবো। আমি দেখো রান্না বান্না সব কমপ্লিট করে তন্দুরি কমপ্লিট করে চান করে চলে এলাম। তো এবার আমরা
লাঞ্চ করবো আজকে। তো চলো লাঞ্চে কী কী মেনু হয়েছে একেবারে তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাবো। আর চলো লাঞ্চটা রেডি করে নিই চটপট করে, কারণ এখন ঘড়ি কাটা বেজে গেছে 2:45। তো এই দেখো আমাদের আজকে লাঞ্চ রেডি হয়ে গেছে। তো ওইদিকে রয়েছে চিকেন তন্দুরি যেটা আমি বানালাম, ওইদিকে রয়েছে চিকেন ভর্তা, স্যালাড, আর তার সাথে রয়েছে পিস পোলাও। তো চলো আর বেশি দেরি করবো না, এবার চটপট করে খেয়ে নিই, আমরা লাঞ্চটা করে নিই। তো আমরা তো লাঞ্চ শুরু করে দিয়েছি, আর অসাধারণ রান্না করেছি, অসাধারণ, সত্যি কথা কি বলবো, অনবদ্য। সব রান্নাই বেশ ভালো হয়েছে, দারুণ হয়েছে। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে আজকে আমাদের স্পেশাল যে মেনুগুলো করা হয়েছিল, তাই তো আমরা মাথাতেই ছিল না, যাই হোক বলতে বলতে বেরিয়ে গেল। তো সত্যি অসাধারণ হয়েছে, সব কটা রান্নাই অসাধারণ হয়েছে। তো চলো চটপট করে লাঞ্চ করে নিই আমরা। এই দেখো খেয়ে শুয়ে আছে, আর নিয়ে এলাম আরেকটা জিনিস। বাবা আইসক্রিম, এতটা খাবো না। দেখো এখন ডেজার্ট খাচ্ছে আইসক্রিম, এতটা খাবো না। কেমন খেলে? দারুণ দারুণ, ফাটাফাটি লাঞ্চ ছিল। চলো আইসক্রিমটাতে খেয়ে নিলে গলে যাবে। খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর অসাধারণ খেলাম আজকে। আর খেয়ে দেখতেই পাচ্ছি কেমন ঢেকুর উঠছে, মানে কি পরিমাণে খেয়েছি। যাই হোক একটু রেস্ট নিয়ে নিই, তারপর দেখি বিকেলবেলা কোথায় যাই। আর যেখানেই যাবো না কেন তোমাদেরকে শেয়ার করব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, তো আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আমরা ডায়মন্ড প্লাজাতে এসেছি, ডায়মন্ড প্লাজা একটু ঘুরবো, দেখি ডায়মন্ড প্লাজা কেমন সাজিয়েছে। তো চলো ডায়মন্ড প্লাজা যাওয়া যাক। তো ডায়মন্ড বাজারে চলছিল ভ্যালেন্টাইন ডে উপলক্ষে গানের প্রোগ্রাম, সেটাই আমরা দাঁড়িয়ে শুনছিলাম। দারুণ লাগছিল প্রোগ্রামটা। আর ডায়মন্ড বাজারটা দেখো সুন্দর মতো সাজিয়েছে, প্রতি বছরই যে কোনো প্রোগ্রামে এরা সাজায়, এবছরই সাজিয়েছে। আর ডায়মন্ড বাজার থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আমিনিয়াতে। তো এখানে অফার চলছিল বাই 1 get 1 রোলের অফার, মানে একটা রোল কিনলে একটা রোল ফ্রি। তো সেটাই আমরা অর্ডার দিয়ে দিলাম, প্রায় 1 ঘন্টার দাঁড়িয়ে রোল পেলাম। ডায়মন্ড বাজার থেকে ঘুরে চলে এলাম, একটু ঘোরাঘুরি করলাম। আর আমিনিয়াতে রোলের অফার চলছিল, প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রোল খেতে হলো। যাই হোক বাই 1 get 1 রোল অনেকক্ষণ দাঁড়াতে হলো, বুঝতেই পারছিলাম অর্ডারে প্রচুর চাপ ছিল। তো যাই হোক বাড়ি চলে এসেছি। আর এখন দেখো গ্রিন টি নিয়ে নিয়েছি, প্রতিদিন রাত্রেবেলা যে গ্রিন টিটা আমরা খাই। তো এখন গ্রিন টিটা খেয়ে নিই। তো আজকে দিনটা তো দারুণই কাটলো। তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। তো তোমরা আমাদের ব্লগগুলো দেখতে থাকো, সামনেই ঘুরতে যাওয়ার একটা ব্লগ আসতে চলেছে। তো সেই ব্লগটার জন্য একটু ওয়েট করতে হবে, 1-2 দিনের মধ্যে সেই ব্লগটা পাবে। কারণ আমরা ঘুরতে যাব হচ্ছে রোববার দিনকে। তো রোববারে ঘুরে আসার পরে তোমাদেরকে ভিডিওটা আমরা দেবো। তো কোথায় ঘুরতে যাচ্ছি তো তার জন্য দেখতে হবে রোববারের ভিডিওটা, স্কিপ করা যাবে না। তো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সামনে।